নমস্কার বন্ধুরা, হেল্প ডেস্ক পার্টনার ইউটিউব চ্যানেলে তোমাদের আজকে আবার সকলকে স্বাগত। তো আজকের বিষয় যেটুকুন সেটা নিয়ে আলোচনা করব। আগামী 15, 16 ও 17 তারিখ যে জনকল্যাণ শিবির পুরো পশ্চিমবঙ্গব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে, সেই শিবিরে কি কি থাকছে প্রকল্প এবং কি কি আমরা আবেদন করতে পারবো সেই শিবির থেকে, সেই সব নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও আমি করার চেষ্টা করছি। যদি ভিডিওটা খুব বড় হয়ে যায় তাহলে এটা আমি দু পার্টে ভাগ করে দেবো। প্রথম পার্টের পর দ্বিতীয় পার্টটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো চলো দেরি না করে আজকে শুরু করে দিচ্ছি। আজকের এই যে জনকল্যাণ শিবির, সেই শিবিরে তোমরা গেলে কি কি প্রকল্পের সুবিধা ওখান থেকে পেতে পারো এবং সেই প্রকল্প নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেই ক্ষেত্রে যদি ভিডিওটা বড় হয়ে যায় থাকে তাহলে কিন্তু পার্ট 2-এ তোমরা নেক্সট ভিডিওটা দেখতে পাবে। তো প্রথমেই আমি যে জনকল্যাণ শিবির খুলবে, শুরু হচ্ছে 15 থেকে 17 জুন 2026। সেইটার 18টা যে আমাদের বিভাগ রয়েছে, সেই বিভাগের মোট 55টা স্কিম কিংবা প্রকল্প কিন্তু এখান থেকে আমরা সুবিধা পেতে পারি। তো সেই প্রকল্পগুলো কি কি সেগুলো কিন্তু আমি এখানে এক একটা ধরে ধরে একদম আলোচনা করব। আমরা এই প্রকল্প সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল নই। আমার এই ভিডিও দেখলে হয়তো তোমরা এই প্রকল্প সম্বন্ধে পুরো নির্দিষ্ট একদম গাইডলাইন পেয়ে যাবে। তো সেটাকে তোমাদের এই প্রকল্পে নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে কি কি লাগবে বা কি লাগবে না সে সম্বন্ধে আমি কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করব। তো প্রথমেই আমি যে বিভাগের আলোচনা করছি সেটা হচ্ছে কৃষি বিভাগ। তোমরা দেখতেই পাচ্ছ এই কৃষি বিভাগের সবার প্রথমে রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি। এটা নিয়ে আমি বলছি না, এটা সবাই জানো। এটা অনেক বড় পুরনো স্কিম, 2018 সালে লঞ্চ হয়েছে। এই স্কিমের মাধ্যমে বাৎসরিক 6,000 টাকায় পাওয়া যায় এবং এটার জন্য নিজস্ব জমি কিন্তু থাকা প্রয়োজন। পরের আমি স্কিমটাতে চলে আসছি কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড সম্বন্ধেও তো অনেকে বিস্তারিত তোমরা জানো, সেই জন্য এই নিয়েও আমি বিশেষ আলোচনা করব না। কিষাণ ক্রেডিট কার্ড হচ্ছে তোমার কৃষির ক্ষেত্রে তুমি এখান থেকে লোন নিতে পারবে, সেই রকম একটি ক্রেডিট কার্ড কিন্তু এখানে ব্যাংকের মাধ্যমে কিন্তু পাওয়া যায়। পরেরটা হচ্ছে সয়েল হেলথ কার্ড। এটাও হচ্ছে মাটির একটা পরীক্ষার যে ব্যাপার থাকে সেটা নিয়ে কিন্তু একটা হেলথ কার্ড এখানে করা যায়, এটাও কিন্তু এই ক্যাম্পে থাকছে। নেক্সট 4 নম্বর রয়েছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এটা কিন্তু এই 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 প্রকল্পের অধীনে তুমি যদি আসো তাহলে এখানে কিন্তু কিছু সাবসিডির মাধ্যমে তুমি কিন্তু এগ্রিকালচার বা কৃষিকাজের যেসব যন্ত্রপাতি প্রয়োজন হয় সেই সব যন্ত্রপাতি কিন্তু তুমি কিনতে পারবে এবং তার জন্য কিন্তু সরকার তোমাকে কিছু পরিমাণ টাকা ভর্তুকি দেবে। এর পরের বিভাগ চলে আসছি অনগ্রসর শ্রেণী কল্যাণ। এই যে বিভাগটি রয়েছে এই বিভাগের প্রথমে রয়েছে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এই প্রি ম্যাট্রিক স্পোর্টস আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা কি, যে মাধ্যমিকের আগে এবং মাধ্যমিকের পরে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু স্কলারশিপ দেবে। এই প্রকল্পের মাধ্যমে তোমরা কিন্তু এখানে সংযুক্ত হতে পারো। এরপরে রয়েছে শিক্ষাশ্রী। এটা শুধুমাত্র যারা এসসি রয়েছে তাদের জন্য। এরপরে রয়েছে মেধাশ্রী। এটা কিন্তু রয়েছে শুধুমাত্র ওবিসি যারা রয়েছে তাদের জন্য। এবং লাস্টে যেটা রয়েছে 8 নম্বরে তপশিলি বন্ধু হচ্ছে এখনও পর্যন্ত মানে মাসে 1,000 টাকা করে ভাতা পাওয়া যায় এবং সেটা হচ্ছে যারা এসসি রয়েছে বা এসটি রয়েছে তাদের জন্য। এসসি যাদের রয়েছে তাদের তপশিলি বন্ধু এবং এসটি যাদের রয়েছে তারা হচ্ছে জয় জোহর। তো তপশিলি বন্ধুর কিন্তু ফ্যাসিলিটি এখান থেকে তোমরা পেতে পারো যদি তোমাদের 60 বছর বয়স হয়ে থাকে এবং তোমরা যদি এসসি হয়ে থাকো তাহলে কিন্তু এই প্রকল্পের আবেদনও তোমরা এখানে করতে পারো। এরপরে আমাদের যেটা চলে আসছে সেটা হচ্ছে ব্যাংক বিভাগের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনা, এই যোজনাটা কি এটা নিয়ে আমরা কিন্তু অনেকেই জানি না। তো এইটা নিয়ে একটু আমি বিস্তারিত এখানে আলোচনা করছি। প্রধানমন্ত্রী জনধন যোজনা হচ্ছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তোমরা কিন্তু এখান থেকে খুলতে পারবে। এই অ্যাকাউন্ট খোলার জন্য কোনো প্রাথমিক টাকার প্রয়োজন হয় না, অর্থাৎ এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং শূন্য ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার জন্য কোনো বাধ্যবাধকতা থাকছে না এবং ব্যাংক এর জন্য কোনো জরিমানাও করে না এবং বিনামূল্যে, এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো বিনামূল্যে তুমি ডেবিট কার্ড, রূপে যে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ড পেতে পারো। তাহলে এই যে জনকল্যাণ শিবির রয়েছে এই জনকল্যাণ শিবিরে তুমি কিন্তু একটা অ্যাকাউন্ট খোলার জন্য যেতে পারো এবং সেটা কিন্তু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হবে। সেটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে যেয়ে কিন্তু যোগাযোগ করলেই ওখানে কিন্তু অ্যাকাউন্ট তোমরা বিনামূল্যে খুলতে পারবে। এর পরেরটা চলে এসছে পিএম জীবন জ্যোতি বিমা যোজনা।
পিএম জীবন জ্যোতি বিমা যোজনাটা কি, এটা নিয়েও আমি আলোচনা করছি। পিএম জীবন জ্যোতি যোজনাটা হলো 18 থেকে 50 বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই বিমা প্রকল্পের সুবিধা নিতে পারেন। স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি যে নমিনি থাকবে তিনি 2 লাখ টাকা পর্যন্ত মৃত্যুর সুবিধা পাবেন। ব্যক্তি জীবিত থাকলে মেয়াদের শেষে কোনো টাকা এখান থেকে কিন্তু পাওয়া যাবে না। এর বার্ষিক প্রিমিয়াম হচ্ছে 436 টাকা। বয়স 55 বছর পূর্ণ হলেই কিন্তু এই বিমা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এটা তুমি 436 টাকা করে প্রতি মাসে দিতে থাকবে, কিন্তু তুমি যদি মারা যাও তাহলে কিন্তু তোমার যে নমিনি থাকবে সে কিন্তু 2 লক্ষ টাকা পাবে। কিন্তু তুমি যদি জীবিত থেকে যাও তাহলে কিন্তু এই ক্ষেত্রে কোনো তুমি লাভ পাবে না। এরপরে যেটা চলে আসছে সেটা প্রকল্প, সেটা হচ্ছে পিএম সুরক্ষা বিমা যোজনা। পিএম সুরক্ষা যোজনা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করছি। যারা এই বিমায় সুযোগ নিতে চাইছো তাদের কি কি ক্যাটাগরি রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। 18 থেকে 70 বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই বিমার সুবিধা নিতে পারে। দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য 2 লক্ষ টাকা এটাতে পাবে। দুর্ঘটনায় যদি দুটো চোখ, দুটো হাত, দুটো পা সম্পূর্ণভাবে নষ্ট বা অকেজো হয়ে যায় তবে বিমাকৃত ব্যক্তি নিজে 2 লক্ষ টাকা পাবেন। আর দুর্ঘটনায় যদি একটি চোখ, একটি হাত, একটি পা সম্পূর্ণ নষ্ট হয় বা অকেজো হয়ে যায় তাহলে বিমাকৃত ব্যক্তি কিন্তু 1 লক্ষ টাকা পাবেন। আর এই বিমার জন্য বছরে একবারে প্রিমিয়াম দিতে হয়, সেটা হলো 20 টাকা। এই সব বিমাগুলো কিন্তু অটো ডেবিট বিমা, এগুলো কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি তোমার কেটে নেওয়া হবে। আচ্ছা, এরপরে যেটা আসছে অটল পেনশন যোজনা। এগুলোর নাম আমরা শুনেছি, কিন্তু এই বিমাগুলো কি সেগুলো নিয়ে আমাদের কিন্তু স্পষ্ট ধারণা অনেক সময় থাকে না। যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই বিমার সম্বন্ধে সমস্ত কিছু তথ্য এখানে পেয়ে যাবে। তোমরা সেইভাবে কিন্তু আগামী 15 থেকে 17 যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে যেয়ে কিন্তু এগুলো আবেদন করতে পারো। অটল পেনশন বিমা যোজনা নিয়েও আমি বলে দিচ্ছি। যারা 18 থেকে 40 বছর বয়সী ভারতীয় নাগরিক রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই অটল বিমা পেনশনের আওতায় আসতে পারেন। আপনার জমানো কিস্তির উপর ভিত্তি করে 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত পেনশন কিন্তু পাওয়া যাবে এই বিমা থেকে। 60 বছর বয়সের পর যদি পেনশনার মারা যায় তবে সেক্ষেত্রে তার স্বামী বা স্ত্রী আজীবন কিন্তু এই পেনশন পেয়ে যাবে। যদি স্বামী বা স্ত্রী উভয়েই মারা যান তবে তাদের জমা করা সম্পূর্ণ টাকা পেনশন করার তাদের মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হয়। প্রতি মাসে মাত্র 42 টাকা কিস্তিতে, সেটা হচ্ছে যে তোমার বয়স, সেই বয়সের উপর নির্ভর করবে কত টাকা কিস্তি পড়বে। সেই 42 টাকার কিস্তিতে কিন্তু এই পেনশনটা চালু করা যায়। পরে আসছি মৎস্য বিভাগে, মৎস্য চাষ সম্পর্কে যে প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা। এই যোজনা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। এই যোজনা যেটা রয়েছে এর জন্য ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম বা এনএফডিপি এর নাম নথিভুক্ত করতে হয়, যা তাদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে সাহায্য করে। যারা মৎস্য চাষ করেন তাদের জন্য এটা। এই যোজনার মাধ্যমে মাছ চাষ বা জলজ চাষের ক্ষেত্রে হওয়া ক্ষয়ক্ষতির হাত থেকে চাষিদের বাঁচাতে বিশেষ বিমা বা ইন্স্যুরেন্সের সুবিধা দেওয়া হয়, যাতে প্রাকৃতিক দুর্যোগ বা রোগের কারণে মাছ মারা গেলে চাষিরা আর্থিক ধাক্কা সামলাতে পারেন। অতএব যারা মাছ চাষ করেন তারা কিন্তু এইটা করতে পারেন, এই যোজনার আওতায় আসতে পারেন। এখানে আপনাদের মাছ চাষ করার ক্ষেত্রে যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বা রোগের কারণে মাছ মারা যায় তাহলে কিন্তু এখানে কিন্তু সরকার আপনাদেরকে তার জন্য ভর্তুকি প্রদান করবে। পরের প্রকল্পে আসছি খাদ্য ও সরবরাহ দপ্তরের পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা এটা হচ্ছে তোমরা সবাই জানো যে বিনামূল্যে খাদ্য যেটা দেয় সেই খাদ্যের যোজনা। এটা নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না। যেটা রেশন ব্যবস্থা 5 কেজি করে চাল দেওয়া হয় ফ্রিতে, সেটাই এখানে আলোচনা করার বিষয় আমি আর ভাবছি না, এটা নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তারপরে থাকছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, এটা হচ্ছে রেশন সম্পর্কিত। 16 নম্বরে থাকছে পিএম উজ্জ্বলা যোজনা, যেটা উজ্জ্বলা গ্যাস আমরা পাই ভর্তুকি দিয়ে গ্যাস, এই পিএম উজ্জ্বলা যোজনা। পরের যেটা দপ্তর সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে আয়ুষ্মান ভারত। এটা নিয়ে তোমরা সবাই 19-20 জানো। আয়ুষ্মান ভারত সম্বন্ধে আমি আগেই ভিডিও দিয়েছি, তোমরা চাইলে আমার এর আগের ভিডিও দেখে আসতে পারো। আয়ুষ্মান ভারত সম্বন্ধে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। 20 নম্বর যেটা রয়েছে উচ্চশিক্ষা বিষয়ক পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে একটা লোন পাওয়া যায়, সেটার জন্য কিন্তু এই ক্যাম্পে যে তোমরা আবেদন করতে পারো।
21 নম্বরের যেটা রয়েছে আধার নথিভুক্তকরণ ও লিঙ্ক, যেটা আজ পর্যন্ত এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের যে দুয়ারে সরকার হয়েছিল সেই ক্যাম্পে কিন্তু এটা ছিল না, কিন্তু এইবারে ক্যাম্পে কিন্তু এটা নতুনভাবে থাকছে। এখানে তোমরা নতুন আধার কার্ড করতেও পারবে এবং আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে বা আধার কারেকশনও কিন্তু এখান থেকে করা যেতে পারে। এরপরে স্বরাষ্ট্র বিষয়ক যে বিভাগ রয়েছে তার মধ্যে নাগরিকত্ব সংশোধিত আইন সিএ এর জন্য আবেদনও কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে তোমরা করতে পারবে। শ্রম দপ্তরের মধ্যে রয়েছে ই শ্রম নিয়ে তোমরা তো আগেই জানো, ই শ্রম নিয়ে আর এখানে কিছু বলছি না। ই শ্রমের জন্য আবেদন করার জন্যও তোমরা কিন্তু এখানে যে আবেদন করতে পারো। এরপরে হচ্ছে ভূমি হচ্ছে পিএম শ্রমযোগী মানধন, ভূমি দপ্তরের অধীনে পিএম শ্রমযোগী মানধন, এটা নিয়ে আমরা অনেকে ওয়াকিবহাল নই। এটা কি সেটা সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি। পিএম বা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন, এটা হচ্ছে 18 থেকে 40 বছর বয়সী যে কোনো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক এই যোজনায় নাম লেখাতে পারবেন। আবেদনকারীর মাসিক আয় 15,000 টাকার বা তার নিচে হতে হবে। আবেদনকারী যেন কোনো সাংগঠনিক ক্ষেত্রের কর্মী না হন, অর্থাৎ ইপিএফ, এনপিএস বা ইএসআইয়ের কিন্তু সদস্য হওয়া চলবে না, মানে ইএসআই থাকা চলবে না। তিনি কোনো আয়কর দাতা বা ইনকাম ট্যাক্সও কিন্তু দেন না, সেই রকম যারা রয়েছেন তারাই কিন্তু এর আবেদন করতে পারবেন। এই যোজনার অধীনে গ্রাহকের বয়স 60 বছর পূর্ণ হওয়ার পর থেকে তিনি প্রতি মাসে নিশ্চিতভাবে 3,000 টাকা করে পেনশন পাবেন। আজীবন যতদিন না মারা যাচ্ছেন ততদিন কিন্তু 3,000 টাকা করে পেনশন পাবেন। বয়স অনুযায়ী প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা 55 টাকা থেকে 200 টাকার মধ্যে কিস্তি বা প্রিমিয়াম হিসেবে জমা দিতে হয়। এটা কিন্তু অটো ডেবিটের মাধ্যমে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেবে মাসে। বয়স অনুপাতে 55 থেকে 20, মানে 18 বছর বয়স হলে হয়তো 55 টাকা লাগবে। তোমার যদি 35-40 বছর বয়স হয় সেক্ষেত্রে কিন্তু 200 টাকার মধ্যেও লাগতে পারে। বয়স অনুপাতে প্রিমিয়ামটা এখানে ঠিক হয়। গ্রাহকরা প্রতি মাসে যত টাকা জমা দেবেন ভারত সরকার ঠিক তত টাকাই তার পেনশন অ্যাকাউন্টে অনুদান হিসাবে জমা দেবেন। অতএব আমি যদি 55 টাকা দিই তাহলে ভারত সরকার কিন্তু আমার যে পেনশনের অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু 55 টাকাই জমা দেবে। পেনশন পাওয়ার সময় 60 বছরের পর যদি কোনো কারণে বিমাকৃত শ্রমিকের মৃত্যু হয় তবে তার স্বামী বা স্ত্রী সেই পেনশনের 50% টাকা, অর্থাৎ 3,000 টাকার 15 টাকা করে কিন্তু তিনি আজীবন পেনশনটা পাবেন। তাহলে এটা হলো পিএম শ্রমযোগী মানধন। এটার ক্ষেত্রেও কিন্তু আপনার যে ক্যাম্প হবে সেখানে যেয়ে কিন্তু এটার ক্ষেত্রে আবেদন করতে পারেন। এবারে সংখ্যালঘু বিষয়ক বা মাদ্রাসা শিক্ষা বিষয়ক যে বিভাগ রয়েছে সেই বিভাগের যে প্রকল্প রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এটা অনেক পুরনো যোজনা, এটা নিয়ে আমি আর কিছু এখানে আলোচনা করছি না। অনেকেরই হয়তো এই যোজনায় সংযুক্ত আছেন। এরপরে আসছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প, এটাও আপনারা ওয়াকিবহাল আছেন যারা বাইরে কাজ করেন পশ্চিমবঙ্গের বাইরে, তাদের জন্য এই পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প রয়েছে, এখানে কিন্তু নাম রেজিস্ট্রি করতে হয়। জমির মিউটেশন রেকর্ড, এটা নিয়েও আমি কিছু বলছি না। জমির মিউটেশন মানে হচ্ছে আপনার ওই জায়গা জমি স্থানান্তরিত করা, এই মানে রেকর্ড করার ক্ষেত্রে এই দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। জমির রেকর্ডে ছোটোখাটো সংশোধন থাকলে এটাও করতে পারবেন। পাট্টার আবেদনও কিন্তু এখান থেকে করতে পারবেন। এরপর 30 নম্বরে রয়েছে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এটাও কিন্তু এখান থেকে পাবেন। 31 নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী উত্তরাধিকার সংবর্ধন, এটা কি, এটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করছি। এই প্রকল্পে যারা অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবে তারা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবে যে এই প্রকল্পটা কি। এটা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, যারা মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি রয়েছে, হিন্দুদের জন্য কিন্তু মোটেও নয়। তারা কিন্তু কারিগর পরিবারের মানুষদের শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদেরকে আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানোই এটা হচ্ছে মূল লক্ষ্য এই প্রকল্পের। দক্ষতা প্রশিক্ষণ, নারী নেতৃত্ব ও উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা সহায়তা, কারিগর এবং হস্তশিল্পীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হয় এই প্রকল্পের মাধ্যমে। এই যোজনার অধীনে প্রশিক্ষণ নেওয়ার সময় উপভোক্তাদের কোর্স অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হয়। যেমন 3,000 টাকা পর্যন্ত কিন্তু ভাতা এই প্রশিক্ষণ নেওয়ার সময় কিন্তু পেতে পারো। প্রশিক্ষণ শেষ হলে কারিগরেরা যাতে সহজে ব্যাংক থেকে আর্থিক সাহায্য পায় বা ঋণ পায় সেটারও কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়। অতএব এটা হচ্ছে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি যারা রয়েছে হিন্দু বাদ দিয়ে তাদের জন্য এই প্রকল্পটা। তারা কিন্তু এই প্রকল্পের অধীনে আসতে চাইলে এখানে কিন্তু আবেদন করতে পারো। পরেরটা চলে এসছে পিএম বিশ্বকর্মা, এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে।
পিএম বিশ্বকর্মা, এটাও কিন্তু তোমরা ওখানে যে আবেদন করতে পারবে। পিএম বিশ্বকর্মা সম্বন্ধে আমি এখানেও বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। পিএম বিশ্বকর্মা হচ্ছে কারা কারা এই যোজনার আওতায় আসতে পারেন, তারা হলেন রাজমিস্ত্রি, ছুতোর বা যাদেরকে আমরা কাঠমিস্ত্রি বলি, কামার, কুমোর, ভাস্কর মানে যারা হচ্ছে মূর্তি নির্মাণ করেন তারা, স্বর্ণকার মানে সোনার যারা কাজ করেন, চর্মকার, দর্জি, ধোপা, নাপিত, মালাকার যারা মালা তৈরি করেন, ঝুড়ি, ম্যাট বা ঝাড়ু প্রস্তুতকারক, জাল নির্মাতা, নৌকা নির্মাতা, অস্ত্র নির্মাতা, তালাচাবি মেরামতকারী এবং খেলনা প্রস্তুতকারক। এই যোজনার সুবিধার কিন্তু এই সমস্ত যারা কাজকর্ম করেন তারা কিন্তু এই যোজনাতে আসতে পারবেন। আপনারা অবশ্যই এই যোজনায় আবেদন করবেন। আবেদন মঞ্জুর হওয়ার পর একটা ডিজিটাল পরিচয়পত্র বা আই কার্ড কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এই আই কার্ডের মাধ্যমে কি পাবেন সেটা আমি পরে বলছি। প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আপনি যদি এটাতে আবেদন করেন তাহলে আপনাকে 15 দিন বা 7 দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন আপনি 500 টাকা করে ভাতা বা স্টাইপেন্ড কিন্তু পাবেন। প্রশিক্ষণ সফল হয়ে যাওয়ার পর আপনার আধুনিক কাজের সরঞ্জাম ও টুলকিট কেনার জন্য 1500 টাকা কিন্তু আপনাকে ক্যাশ ভাউচার বা অনুদান এটা কিন্তু দেওয়া হবে, যেটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে না। ব্যবসা, এরপর আপনি এই প্রশিক্ষণ নেওয়ার পর আপনি যদি ব্যবসা শুরু করতে চান বা আপনার ব্যবসার জন্য আপনি মাত্র 5% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই আইডি কার্ডের মাধ্যমে কিন্তু ঋণ পেতে পারেন। প্রথম কিস্তিতে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। দ্বিতীয় সেটার মেয়াদ থাকবে 18 মাসের মধ্যে আপনাকে 1 লক্ষ টাকাটা মেটাতে হবে। এবং আপনি যদি দ্বিতীয় কিস্তিতে ঋণ নেন তাহলে আপনাকে দ্বিতীয় কিস্তিতে 2 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। এবং এই 2 লক্ষ টাকাটা মেটাবার আপনার সময় থাকছে 30 মাসের, মানে 2.5 বছর। 2.5 বছরের মধ্যে আপনাকে এই 2 লক্ষ টাকাটা কিন্তু মাত্র 5% ইন্টারেস্টে এটা কিন্তু আপনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে যারা এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই পিএম বিশ্বকর্মার যোজনায় কিন্তু নাম অন্তর্ভুক্ত করতে পারেন এবং এই সুবিধা কিন্তু গ্রহণ করতে পারেন। এরপরে যেটা রয়েছে 33 নম্বরের প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃজন কর্মসূচি, এটা নিয়েও কিন্তু আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এটা হলো নতুন যারা ব্যবসা শুরু করছো তারা কিন্তু ব্যাংকের কাছ থেকে একটা মোটা অঙ্কের ঋণ বা ভর্তুকি কিন্তু এখানে পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারো। নতুন কোনো জিনিস তৈরির কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্প থেকে কিন্তু পাওয়া যেতে পারে। কোনো সার্ভিস বা সেবামূলক ব্যবসা যেমন ল্যাবরেটরি, ডিটিপি সেন্টার, বড় গ্যারেজ, ল্যাপটপ, মোবাইল রিপেয়ারিং সেন্টার ইত্যাদি খোলার জন্য কিন্তু সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণের অনুমোদন এই প্রকল্প থেকে পাওয়া যেতে পারে। সরকারি ভর্তুকির হার কি থাকছে? শহরাঞ্চলে যারা রয়েছে তাদের জন্য 15% ভর্তুকি, গ্রামাঞ্চলের যারা রয়েছে তারা 25% ভর্তুকি, এবং বাকি টাকাটা তোমাকে কিন্তু নিজের পকেট থেকে মোট খরচের 10% কিন্তু দিতে হবে। আবার এই ক্ষেত্রে এই ভর্তুকির ক্ষেত্রে আবার যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো বা সংখ্যালঘু বা নারী বা প্রাক্তন সেনাকর্মী বা প্রতিবন্ধী হয়ে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভর্তুকির পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে। শহরাঞ্চলের জন্য থাকছে 25%, গ্রামাঞ্চলের জন্য থাকছে 35% এবং নিজের পকেট থেকে তখন কিন্তু 5% টাকা দিতে হচ্ছে। আবেদনকারীর এই প্রকল্পে আবেদনকারীর বয়স কিন্তু 18 বছর হতেই হবে। আবেদনকারীকে অন্ততপক্ষে 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের জন্য এই ঋণটা দেওয়া হয়, পুরনো কোনো ব্যবসা বাড়ানোর জন্য কিন্তু এই ঋণে আবেদন করা যাবে না। অতএব যারা নতুন করে ব্যবসা হয়তো করতে চাইছো তারা কিন্তু এই প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃজন কর্মসূচি বা যে প্রকল্পটি রয়েছে এই প্রকল্পতে যে কিন্তু তোমরা আবেদন করতে পারো এই ক্যাম্পের মাধ্যমে। এরপরের আমি চলে আসছি মুদ্রা লোন। মুদ্রা লোনটা নিয়েও অনেকে জানো, তবু আমি ছোট্ট করে একটু আলোচনা করে নিচ্ছি। মুদ্রা লোনটা কি? মুদ্রা লোনটা হচ্ছে নতুন ব্যবসা শুরু করার জন্য যে সমস্ত ব্যবসা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মানে যারা নতুন করে ব্যবসা শুরু করেছো এবং ব্যবসাটা আরও বাড়াতে চাইছো তাদের জন্য কিন্তু এই মুদ্রা লোনের ব্যবস্থা করা হয়েছে। মুদ্রা লোন কিন্তু 50,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ এই মুদ্রা লোন থেকে পাওয়া যেতে পারে। এই লোন নেওয়ার জন্য ব্যাংকে কোনো সম্পত্তি, জমি বা সোনা বন্ধক কিন্তু দিতে হয় না। এটা গ্যারান্টার কিন্তু সরকারি থাকে। ছোট দোকানদার, ফল সবজি বিক্রেতা, বুটিক বা দর্জির দোকান, সেলুন, বিউটি পার্লার, গ্যারেজ মালিক, হস্তশিল্পী এবং ছোটোখাটো গাড়ি বা টোটো চালকরাও কিন্তু এই লোনের সুবিধা পেতে পারেন। আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের মতো পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, ব্যবসার নাম ও ঠিকানার প্রমাণ যেমন ট্রেড লাইসেন্স বা উদ্যোগ আধার,
এবং আপনি কি ব্যবসা করতে চান তার একটি সাধারণ খসড়া বিবরণ এই আবেদন করার সময় এগুলো কিন্তু ক্যাম্পে জমা করতে হবে। লোন মঞ্জুর হওয়ার পর গ্রাহককে একটা ডেবিট কার্ডের মতো একটা কার্ড দেওয়া হবে, যেটার উপরে লেখা থাকবে মুদ্রা কার্ড। এটা কিন্তু তুমি তোমার টাকার প্রয়োজন হলেই তুমি এটিএমে এই কার্ডটা নিয়ে যে ঢোকালেই কিন্তু তুমি এখান থেকে টাকা, তোমার প্রয়োজনীয় টাকা কিন্তু তুলে নিতে পারবে। তাহলে যারা নতুন ব্যবসা শুরু করেছো, যারা আরও ব্যবসাটাকে বাড়াতে চাইছো, তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সুবিধা গ্রহণ করতে পারো। আর আগের যে প্রকল্পটা বললাম এটা হলো প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃজন। এরা যারা একদম নতুন করে ব্যবসা করতে চাইছো, এখনও ব্যবসা করনি, করবে ভাবছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে তোমরা অংশগ্রহণ করতে পারো। নেক্সট চলে আসছি উদ্যম রেজিস্ট্রেশন। এটা নিয়ে বলছি না, উদ্যম রেজিস্ট্রেশন তোমরা সবাই জানো। যে কোনো ব্যবসার করার ক্ষেত্রে সরকার কিন্তু তাদের তুমি কি ব্যবসা করছো সেটা একটা জায়গায় লিপিবদ্ধ করার জন্য এই উদ্যম রেজিস্ট্রেশনটা করেই থাকে। নতুন আরেকটা স্কিম যেটা এই ক্যাম্পে থাকছে সেটা হচ্ছে পিএম সূর্যঘর যোজনা। খুবই একটা ভালো স্কিম আমার মনে হয়েছে, তোমাদের এইটা সম্বন্ধে আমি জানিয়ে রাখছি। পরে আমি যদি প্রয়োজন তোমাদের মনে হয় তাহলে এটা সম্বন্ধে আমি আলাদাভাবে একটা কিন্তু ভিডিও করব। তো পিএম সূর্যঘর যোজনা, এই যোজনাটা নতুন একদম, এটা নিয়ে তো আমি বিস্তারিত একটু আলোচনা করছি। এটা হচ্ছে দেশের সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলির বাড়ির ছাদে সৌর প্যানেল বা সোলার সিস্টেম বসাতে উৎসাহিত করা, যাতে মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারে এবং বিদ্যুৎ বিলের খরচ সম্পূর্ণ বাঁচানো যায়। প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পাওয়া যাবে। 1 কিলোওয়াট সিস্টেমের জন্য প্রায় 30,000 টাকা ভর্তুকি দেওয়া হয়। মানে 1 কিলোওয়াট তুমি যদি সিস্টেম নিতে চাও, তার যে পরিমাণ টাকার সিস্টেমটা লাগাবার জন্য যে পরিমাণ টাকার খরচা হবে, তার মধ্যে কিন্তু প্রায় 30,000 টাকা কিন্তু সরকার এখানে দিয়ে দেবে, বাকিটা তোমাকে দিতে হবে। 2 কিলোওয়াট যদি তুমি সিস্টেম লাগাতে চাও তাহলে তার জন্য কিন্তু সরকার তোমাকে 60,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। এবং 3 কিলোওয়াট বা তারও বেশি যদি তুমি সিস্টেম লাগাতে যাও তাহলে সর্বোচ্চ কিন্তু 78,000 টাকা পর্যন্ত কিন্তু তুমি ভর্তুকি বা ছাড় কিন্তু পাবে। ধরো সাপোজ আমি বলছি 3 কিলোওয়াট তুমি লাগাতে চাইছো, তার মূল্য হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা তার খরচা, সাপোজ আমি বলছি 1,00,000 টাকা খরচা যদি হয় তা তার মধ্যে কিন্তু তুমি হয়তো 50-60 হাজার টাকা কিন্তু সরকার দিয়ে দেবে, বাকি 40,000 বা 50,000 টাকা কিন্তু তোমাকে দিতে হবে। সোলার প্যানেল বসানোর বাকি খরচটুকু মেটানোর জন্য সরকার খুব কম সুদে, এবং বাকিটা তুমি যদি ডাইরেক্ট না দিতে পারো ক্যাশ, তাহলে কিন্তু তোমার সেটাও কিন্তু ব্যাংকের ঋণের মাধ্যমেও কিন্তু সেটা তুমি প্রদান করতে পারো। সেটা হচ্ছে 7% তোমার কাছ থেকে তার জন্য ইন্টারেস্ট নেওয়া হবে, এবং এর জন্য কোনো জামানত বা বন্ধক কিন্তু তোমাকে ব্যাংকে প্রদান করতে হবে না। আবেদনের জন্য আধার কার্ড লাগবে, বিদ্যুৎ বিলের কপি লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই লাগবে এবং ছাদের একটি ছবি লাগবে, যে ছাদের উপর তোমার এই সোলার প্যানেলটা বসানো হবে। উপভোক্তারা সরাসরি সরকারের অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে যে রয়েছে সূর্যঘর pmsurjghar.gov.in, এই পোর্টালে যেও কিন্তু তোমরা আবেদন করতে পারো, কিংবা যে ক্যাম্প শুরু হচ্ছে 15, 16, 17 তারিখ, সেই ক্যাম্পে যেও তোমরা কিন্তু এই পিএম সূর্যঘর যোজনার আবেদন করতে পারো। এরপরে চলে আসছি 37 নম্বর থাকছে স্বচ্ছ ভারত মিশন নিয়ে, যেটা হচ্ছে তোমার টয়লেট নিয়ে। টয়লেটের জন্য তুমি কিন্তু এখানে যে আবেদন করতে পারো, তোমার বাড়িতে যদি টয়লেট না থাকে তুমি কিন্তু এখানে যে আবেদন করতে পারো। 38 নম্বর হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট কার্ড, যারা এসএইচজির গ্রুপের সদস্য রয়েছেন তাদের ক্রেডিট লিঙ্কেজের জন্য, এটা অনেক পুরনো স্কিম, এটাও থাকছে। এরপরে রয়েছে 39 নম্বরে ভিবি গ্রামজি, যেটা রয়েছে ভিভিডি রামজি, যেটা এনআরজিএসের আর একটা উন্নততর ভার্সন আসছে, 1 জুলাই থেকে শুরু হচ্ছে। এটাতেও কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারো। এই প্রকল্পের মাধ্যমে তোমরা এখানে কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারো। এবারে 15 নম্বর দপ্তরে রয়েছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা ও উন্নয়ন দপ্তর। এই দপ্তরের অধীনে জাতীয় শিক্ষানবিশ প্রচার প্রকল্প NAPS, এই প্রকল্পের অধীনে তোমরা এখানে কিন্তু যোগাযোগ করে তোমরা এখানে তোমাদের ফর্ম কিন্তু ফিল আপ করতে পারো। এবারে আদিবাসী উন্নয়নের জন্য হচ্ছে জাতীয় শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রকল্প, এটা শুধুমাত্র আদিবাসীদের জন্য। এরপরে রয়েছে প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিম PMIS। এটা কি, এটা নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। বিস্তারিত তোমরা জানলে, তোমরা প্রকল্পগুলো সম্বন্ধে তোমাদের যদি প্রয়োজন হয়, বিস্তারিত যদি জানো, তাহলে তোমরা যেয়ে কিন্তু ওখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো এইটার সম্বন্ধে আমি একটু আলোচনা করে দিচ্ছি। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, এটা হচ্ছে দেশের যারা বেকার যুবক রয়েছে তাদেরকে দক্ষতা তৈরি করে এবং তাদের কর্মসংস্থান বাড়ানোর জন্য এই স্কিমটা খোলা হয়েছে।
এই স্কিমের অধীনে নির্বাচিত যুবকদের দেশের শীর্ষ 65টি অগ্রণী কোম্পানিতে 12 মাসের অর্থাৎ 1 বছরের জন্য ইন্টার্নশিপ বা কাজ শেখার সুযোগ করে দেওয়া হবে। ইন্টার্নশিপ চলাকালীন তুমি যখন কাজ শিখবে সেই কোম্পানিতে, তোমাকে প্রতি মাসে কিন্তু 5,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ইন্টার্নশিপে যোগ দেওয়ার সময় তোমার যে পোশাক এবং যাতায়াত বা অন্যান্য প্রাথমিক যেসব খরচা, সেগুলো কিন্তু সরকারি বহন করবে। তার জন্য তোমাকে কিন্তু এককালীন 6,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যারা 21 থেকে 24 বছরের বয়সের রয়েছে তারা কিন্তু এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের যে প্রকল্প রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারো। এর মাধ্যমে তোমাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এবং একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে। আবেদনকারীকে অন্তত উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা ITI বা পলিটেকনিক ডিপ্লোমাধারী অথবা গ্র্যাজুয়েট, এগুলো কিন্তু তাদের হতেই হবে। BA BSc BCom এটা হতে হবে, তবেই কিন্তু এই ক্ষেত্রে আবেদন তুমি করতে পারবে। কারা আবেদন করতে পারবে না? যারা যদি কোনো প্রার্থী ITI IIM IISER এর মতো শীর্ষ প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পাস করে থাকেন অথবা তার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী বা আয়করদাতা হন, তবে তিনি এই সুবিধা কিন্তু পাবেন না। এছাড়াও আবেদনকারী নিজে যদি ইতিমধ্যে কোনো নিয়মিত চাকরিতে যুক্ত থাকেন তাহলে আবেদন কিন্তু করা যাবে না। অতএব তুমি কোনো চাকরি করছো সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবে না, এবং তোমার বাড়ির কেউ যদি কোনো সরকারি কাজকর্ম করে তাহলেও তুমি পারবে না। কিংবা IIT বা IIM এর মতো যদি তুমি প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পাস করে থাকো তাহলেও কিন্তু এই স্কিমের আওতায় আসতে পারবে না। পরের আমাদের চলে আসছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা। এটা অনেক পুরনো স্কিম, তো এটা সম্বন্ধে অনেকে ওয়াকিবহাল নয়, আমি এটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। এটা হলো গ্রামীণ এলাকার দরিদ্র কর্মহীন যুবকদের বর্তমান বাজারে চাহিদা অনুযায়ী বিভিন্ন কারিগরি ও পেশাদারের কাজের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া। এটা একমাত্র কিন্তু গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের জন্য, এটা যারা দরিদ্র হবে এবং কর্মহীন হয়ে পড়ে আছে, বেকার হয়ে পড়ে আছে, তাদের জন্য একটা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তরুণীদের বিভিন্ন নামী সংস্থায় স্থায়ী চাকরির সুযোগ করে দেওয়া, যাতে তারা প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের নিয়মিত বেতন পেতে পারে। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনকারীর বয়স 15 থেকে 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে। প্রশিক্ষণার্থীদের কোনো কোর্স ফি বা টিউশন ফি কিন্তু এক্ষেত্রে দিতে হয় না। থাকা খাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে এখানে পাওয়া যায় থাকা খাওয়াটা, এবং শিক্ষার্থীদের পড়াশোনার বইপত্র, খাতা এবং প্রশিক্ষণের জন্য যাবতীয় পোশাক যা কিছু লাগবে সরকারি কিন্তু এখান থেকে প্রদান করে থাকে। অতএব যারা একদম দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত যারা রয়েছে, শিক্ষিত বেকার, তারা কিন্তু এই প্রশিক্ষণ নিয়ে তাদেরকে কিন্তু একটা স্থায়ী কোনো কোম্পানিতে চাকরি করে দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে হয়ে থাকে। যারা 15 থেকে 35 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারো। তোমরা কিন্তু এই টেবিলে এখানে কিন্তু এই বিষয়ে কিন্তু কথা বলে তোমাদের ফর্ম কিন্তু ফিল আপ করে ভরতে পারো। এরপরে আসছে উৎকর্ষ বাংলা। এটাও হচ্ছে ওই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়া নিয়ে, এটা তোমরা আগেই জানো, উৎকর্ষ বাংলা আগেই ছিল। রোজগার সেবা পোর্টাল, এটা কি? এটাও হচ্ছে এটা সম্বন্ধে একটু বলে দিই। রোজগার সেবা পোর্টালটা হচ্ছে, ধরো সাপোজ আমার কোনো একটা প্রতিষ্ঠান আছে, আমি সেখানে কাজের জন্য ছেলে নেব বা লোক নেব, কিন্তু আমি নোটিশ করছি বারবার, কিন্তু উপযুক্ত পরিমাণ আমি যে টাইপের চাইছি সেই টাইপের হয়তো পাচ্ছি না কাউকে। তো সেক্ষেত্রে কী হবে, সরকারের একটা পোর্টাল আছে, যে পোর্টালে তুমি নিজে রেজিস্ট্রেশন করে রাখতে পারো তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার কোয়ালিফিকেশন সমস্ত কিছু দিয়ে। যারা এরকম প্রতিষ্ঠান রয়েছে তারা সেই পোর্টালে তোমাকে যদি পছন্দ হয়ে থাকে, তোমার শিক্ষাগত যোগ্যতা তাহলে সমস্ত কিছু যদি তাদের সঙ্গে ম্যাচ হয়ে থাকে, তাহলেই কিন্তু তারা তোমাকে ওই পোর্টালের মাধ্যমেই তোমাকে কল করবে বা SMS করবে, যার ফলে তোমরা সরাসরি সেই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে এবং পরবর্তী ক্ষেত্রেও তোমরা কাজের ব্যবস্থাও করতে পারবে। এটা হলো রোজগার সেবা পোর্টাল। এই পোর্টালে এটা রোজগার সেবা পোর্টাল, তোমরা অনলাইনের মাধ্যমে এটা চেক করে নিতে পারো। এরপরে 46 নম্বরে রয়েছে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এগুলো নিয়ে আগেই বলেছি। 47 নম্বরে রয়েছে শিক্ষাশ্রী STদের জন্য। 48 নম্বরে রয়েছে জয় জোহর, এটাও হচ্ছে STদের জন্য। আর 49 নম্বরে রয়েছে PM স্বনিধি হকারদের জন্য, এটা মাত্র শহরাঞ্চলে যারা রয়েছেন তাদের জন্য PM স্বনিধিটা, যারা হকারি করেন তাদের জন্য। এরপরে নারী ও শিশু বিকাশ যে আমাদের বিভাগ রয়েছে, সেই বিভাগের মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত মিশন,
এই স্বচ্ছ ভারত মিশনে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারো। তারপরে রয়েছে 51 নম্বরের প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও, ঘর পাওয়ার ক্ষেত্রেও তোমরা এখানে যেয়ে কিন্তু আবেদন করতে পারো। 52 নম্বরে রয়েছে অন্নপূর্ণা যোজনা, যেটা চলছে অলরেডি। 53 নম্বরে রয়েছে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSAP, যেগুলো যে ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলোর ক্ষেত্রে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে যে আবেদন করতে পারো। 54 নম্বর রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটা মেয়েদের ক্ষেত্রে একটা বিশেষ যোজনা, যারা মেয়ে রয়েছে তা কেবলমাত্র মেয়েদের জন্যই এটা। ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে একটা টাকা প্রদান করতে হয় প্রতি মাস 3 মাস অন্তর অন্তর। তার ফলে তোমার যখন 18 বছর হবে, 18 বছর পর কিন্তু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু তুমি রিটার্ন পাবে, সুকন্যা সমৃদ্ধি যোজনা। আর লাস্ট রয়েছে যেটা, সেটা হচ্ছে 55 নম্বর কন্যাশ্রী যোজনা, বা যেটা আমাদের ভারত সরকারের রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও এই যোজনা। এই যোজনার যদি কেউ অংশগ্রহণ করতে চাও, এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারো। তাহলে এই প্রথম থেকে 1 থেকে 55 নম্বর পর্যন্ত আমি প্রতিটা প্রকল্প এখানে উল্লেখ করলাম। এই 55টি প্রকল্পের কিন্তু অন্তর্ভুক্ত হতে তোমরা কিন্তু যে 15 থেকে 17 যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে কিন্তু যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে ওখানে ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারো। যদি আমার ভিডিওটা একদম তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। নমস্কার।